নিরাপদ কর্মস্থল চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অধিকার, মানসম্মত স্বাস্থ্যসেবা ও জনগণের অধিকার, এই স্লোগানকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন এবং চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা দাবি ও বাস্তবসম্মত প্রস্তাবনা তুলে ধরে সরকারি চিকিৎসকদের এই একমাত্র নিবন্ধিত অরাজনৈতিক সংগঠনটি সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আমলাতান্ত্রিক জটিলতা, সময়মতো অর্থ ছাড় না দেওয়া এবং প্রশাসনিক অদক্ষতার কারণে প্রতি বছর বরাদ্দের একটি বড় অংশই অব্যবহৃত থেকে যায়। ফলে বাজেটের পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। এবারেই প্রথম দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই জন্য বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছে, কিন্তু একই সাথে এই সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে যে সারা বছরের জন্য যে বাজেট দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ তার সামান্যই ব্যয় করতে পারে। এর পিছনে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা, সময়মতো অর্থ ছাড় না হওয়া ও প্রশাসনিক অদক্ষতা। ফলে জনগণ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সংগঠনটির সভাপতি বলেন, এই সংকটের স্থায়ী সমাধানে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন সরকারের কাছে ১৭ দফা দাবি পেশ করেছে, যার মধ্যে অন্যতম সরকারি হাসপাতালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি বন্ধ করে বাস্তবসম্মত রোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা। ১৭ দাবির ভিতরে একটা দাবি পেশেন্ট বেড রেশিওটা ঠিক করা। আমাদের ৫ নম্বর আমাদের দাবি আছে এটা, যে আমরা কেন বেডের রোগীটা কেন নিচে শুয়ে থাকবে, যেই রোগীটাকে আপনার দাবি নিচে শুয়ে আছে সেই রোগীটা কেন বেডে ছিল না। চিকিৎসকরা জানান, তারা জনপ্রতিনিধি বা প্রশাসনের প্রতিপক্ষ নন, বরং জনগণের স্বাস্থ্য অধিকার রক্ষায় সহযোগী অংশীদার হতে চান। বাংলাদেশের কোনো মানুষ এভাবে বাংলাদেশের অবস্থা যাতে চিকিৎসা না নেয়। গণমাধ্যমের সাথে সমন্বিতভাবে কাজ করে দেশের স্বাস্থ্য খাতকে আরও মানবিক ও নিরাপদ করার এই আহ্বান এখন নীতি নির্ধারকদের টেবিল পর্যন্ত কতটা গুরুত্ব পায় সেটাই এখন দেখার বিষয়। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।